নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। চলে গেলেন পরিচালক অনিক দত্ত মহাশয়। তার এই মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে রইল গোটা ইন্ডাস্ট্রি। শোনা যাচ্ছে তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, তিনি আত্মঘাতী করেছেন। আর তিনি কেন আত্মঘাতী করলেন তা জানতে আমরা চোখ রাখবো আমাদের এই চ্যানেলে। তাকে দেখতে যারা যারা এলেন তাদের মধ্যে যারা যারা কিছু কথা বললেন, তারা কি বললেন এই মৃত্যু নিয়ে, সব কিছু দেখতে আপনারা চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। এবং তার মৃত্যুতে অঝরে কান্নায় ভেঙে পড়েছেন দেবজ্যোতি মিশ্র মহাশয়। ব্যুরো রিপোর্ট, 3M এন্টারটেনমেন্ট নিউজ। আমাদের সবারই অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত, মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে। এখন এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে, তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা, ওনার মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন সবাই মিলে সেটাই হবে। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে অত্যন্ত দুঃখের। আমি কাজ করেছি অনিকদার সঙ্গে ডিরেক্টর হিসেবে, তো একটা অসম্ভব ভালো জায়গা ছিলেন। পারিবারিক সূত্রে উনি আমার ভাসুর হন, কাজেই যে কোনো ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলি অনুষ্ঠান সবকিছু, লাস্ট গত বছর আমার এক ননদের বিয়েতে সবাই মিলে আমরা একসঙ্গে হয়েছিলাম। তখন অসুস্থতা তো ছিলই, সারাক্ষণ ওই নিবুলাইজার নিতে হতো, একটা তো শ্বাসকষ্ট একটা সমস্যা ছিলই, কিন্তু এটা এইভাবে চলে যাবে সেটা তো একেবারে ছিল, সেটাও জানি এরকম না তাই বলে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। এই ঘটনা ঘটে যাওয়ার কোনো আঁচ আমরা পাইনি। এটা অবিশ্বাস্য, এটা ভয়ঙ্কর লাগছে, বলার নেই। আমি খুবই শকড এখন অবধি, মানে খুবই শকড। আমার কি বলবো, হঠাৎ করে খবর পেয়ে চলে এসেছি এখানে, বলার মতো পরিস্থিতি রেখেছেন। আমরা এই ইন্টারভিউগুলো সত্যিই নিতে চাই না, এবং বারবার করে এরকম ঘটনা ঘটছে, মর্মান্তিক একটা অবস্থা। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু অনেকদার মতো এরকম রাজকীয় রসবোধ যার, এরকম একটা প্রফাউন্ড সেন্স অফ হিউমার একটা মানুষের, তার এইভাবে চলে যাওয়া কেউ মানতে পারছে না। এখানে যারা মিডিয়ার আছেন তাদেরকে বলবো যে চলে গেছে তাকে তো আটকাতে পারবেন না, কিন্তু তার পুরনো ইন্টারভিউ, তার ছবি, তার নিয়ে আলোচনা, এগুলো বারবার করে তাকে সেলিব্রেট করুন, যাতে মানুষের কাছে আরো এই দুঃখের সময়টা কোনো রকম ফাঁকা জায়গা না থাকে। অনিক দত্তকে রিপ্লেস করা অসম্ভব, কারণ তার সেই সেন্স অফ হিউমার আমাদের কোথায় কারণ নেই। শিল্পীরা কি কোথাও একটা মানসিক অবসাদে চলে গেছেন? শিল্পী জগতে মানুষদের কি এইভাবে বলা হচ্ছে? এই ধরনের মানে এটা ঘটনাটা কারুর এটা ব্যক্তিগতভাবে মনে হওয়া, বিষয়টা একদমই সেরকম নয় যে এটা পর্যায়ক্রমিক ভাবে এই ধরনের কিছু হচ্ছে। যা হয়েছে তা মর্মান্তিক এবং তা দুঃখজনক এবং অপূরণীয় একটা ক্ষতি। বিজ্ঞাপন জগৎ এবং সিনেমা জগতে তার কন্ট্রিবিউশন তিনি রেখে গেছেন। আমাদের মনে হয় যে তিনি যে ভালোটা রেখে গেছেন আমাদের সেইটাকে নিয়েই চলা উচিত, কারণ খুব কম জনকে ঈশ্বর আশীর্বাদ করেন যে নতুন কোনো ধারা, নতুন কোনো বক্তব্যের প্রেক্ষিত আঙিনা একটা করবার। আমার সামনে কৌশিক গাঙ্গুলি দাঁড়িয়ে রয়েছেন, একটু আগে আমাদের বন্ধু সৃজিত ছিলেন, আরো উনি পরিচালক বন্ধুরা ছিলেন, তারা প্রত্যেকেই এক একটা করে দিক নির্মাণ করেছেন। ঠিক তেমনই আর একটা অত্যন্ত বলিষ্ঠ দিক, কথা বলবার, ভাষা বোঝাবার, সিনেমা ল্যাঙ্গুয়েজ, সেটা অনিকদা আমাদের শিখিয়ে গেছেন। অনিকদা ততদিনই আমাদের মধ্যে আদরের সঙ্গে যত্নের সঙ্গে বেঁচে থাকবেন যতদিন অনিকদার যে কাজগুলো সেখান থেকে যদি আমরা কিছু শিখে, কিছু অভিজ্ঞতা নিয়ে আগামী দিনে এগোতে পারি, এটাই বলবো। এবং তার রসবোধ আমরা যে কারণে বলতাম যে এমন একজন মানুষ যার সঙ্গে মানে উদ্দাম ভাবে ঝগড়া করতে ভালো লাগে। এই ঝগড়া কিন্তু অন্য চারটে ঝগড়ার মতো নয়, তাত্ত্বিক ঝগড়া।
যে রসবোধের জায়গা থেকে এই ঝগড়াটা না হলে আমরা বোধহয় অতৃপ্ত থাকতাম। আজকে না অনেকদা রেগে গেল না আমাদের উপরে, সবাই মিস করছেন তাকে। কালকে আবার বলছি যে এখান থেকে পিজি গেছে, সেখানে পোস্টমর্টম, তারপর তার পরিবারের তার মেয়ের ঠিক করবেন, তিনি ফিরবেন বিদেশ থেকে। নন্দনেও তো যাওয়ার তারপর হ্যাঁ, নন্দনে যাওয়ার কথা রয়েছে। তারপর কেওড়াতলায় শেষ কিন্তু এমনই একটা পরিকল্পনা বা আগ্রহ রয়েছে সবার, এটাই বলতে পারি। আর আমি এটা বলতে পারি যে এত বিদগ্ধ একজন মানুষের এইভাবে চলে যাওয়াতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন, বার্তাও পাঠিয়েছেন, এবং কোন রকম ভাবে এত গুণী মানুষের বিদায় যেন রাজকীয় ভাবে হয় সেই জন্য খেয়াল রাখতে তিনি পুরো সবাইকে দায়িত্বের সঙ্গে থাকতে বলেছেন। এক একজন নিয়ে আমরা একটা আনন্যাচারাল ডেথ কেস করেছি, এটার ইনভেস্টিগেশন হচ্ছে। ওনার আমরা পোস্টমর্টেম করাবো। এছাড়া এখানে আমাদের সায়েন্টিফিক উইং এসছে, কিছু স্যাম্পেল কালেকশন করেছে। এখানে আমরা ফরেন্সিকও এই জায়গাটা করাবো। কোনো সুইসাইড নোট রিকভারি? একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওটা এক্ষুনি বলা যাবে না ওর ভেতরে কি আছে। আরো আমরা সব দিক খতিয়ে দেখছি। এটার কেন উনি করলেন, এর পেছনে কি কারণ আছে, এটা তদন্তের বিষয় আছে। এটা তদন্ত করে জানা যাবে, সময় লাগবে। ওনার ওয়াইফ ছিলেন বাড়িতে, কিন্তু উনি বাড়িতে ঢুকেছিলেন, কিছুক্ষণের জন্য এসেছিলেন। সেটা এক্স্যাক্টলি উনি আসার পরে কি হয়েছিল, আমরা যেটা এখন অবধি পেয়েছি, উনি অন্য কোনো একটা জায়গায় থাকছিলেন, বাড়িতে এসেছিলেন। তো সেটা এখন আমরা খতিয়ে দেখি, আমরা এখন ধরে দেখছি। এটা পরে সাবসিকুয়েন্টলি আমরা অশব্দে উনি যখন পড়েন তখন এখানে 2-4 জন পথচারীও আসেন, এই বাড়ির যারা কিছু রেসিডেন্টও ছুটে আসে, কিন্তু ওনাকে একদম ছাদ থেকে কেউ লাফাতে দেখেছে কিনা সেরকম আমরা পাইনি। কিন্তু পড়ার পরে যখন আওয়াজ হয় তখন লোকে এটার একটু সচেতনতা একটু বলা সম্ভব নয়, কিছু ছিল কি না ছিল সেগুলো আমরা সব দিক খতিয়ে দেখছি। তদন্তের জন্য আনন্যাচারাল ডেথ কেস আমরা করেছি, তার জন্য যা যা দরকার সেটা ফেজে ফেজে সব জিনিসগুলো আমরা করব। বয়ান রেকর্ড করব, আরো আমাদের এখানে ফরেনসিক হবে, পোস্টমর্টেম হবে। তো তদন্ত চলছে।